আমার শ্বশুরবাড়ির লোকজন কখনোই আমার মান অভিমানের ভাষা বোঝে নাই। কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে কখনোই কারো মন পায় নাই। কেন বললাম জানেন? আমার বিয়ের পরে নতুন অবস্থায় আমার এমন মনে হচ্ছিল আমার মতো সুখী মেয়ে এই দুনিয়ায় একটাও নাই। কিন্তু কে জানতো একটু একটু করে যত সময় পার হচ্ছিল, আমার শ্বশুরবাড়ির লোকজনের গিরগিটির মতো রং পাল্টানো, বিষাক্ত সাপের মতো খোলস পাল্টানো রূপগুলো কেমন আপনা আপনি বেরিয়ে এলো। কেন বললাম এই কথাগুলো জানেন? আমার বিয়ের ঠিক 1 মাস পরে সর্বপ্রথম বিচারে উপস্থিত ছিল আমার স্বামী, আমার ননদ, আমার শাশুড়ি, আমার শ্বশুর। বিচারক ছিল আমার স্বামী, বিচারে রায় দিচ্ছিল আমার শ্বশুর, অভিযোগকারী ছিল আমার ননদ শাশুড়ি, আর আসামি ছিলাম এই অভাগী আমি। বিচারের রায়টা কেমন ছিল জানেন? তোর বংশ কি, তোর বাপ কি করে, আমরা তো কিছুই দেখি নাই। তোকে তো আমরা দেখে আনি নাই। তুই তোর নিজের মতো আসছিস, নিজের মতো থাকবি। সবার মন জগিয়ে চলবি। সবার মন যদি জোগাতে পারিস তো থাকবি, জোগাতে না পারলে আমার ভাইকে রেখে চলে যাবি। আর আমার শ্বশুর আব্বার উক্তি ছিল, ঠিকই তো বলছে আমার মেয়ে, সবার মন জগিয়েই তো থাকতে হবে। আর আমার শাশুড়ির উক্তি ছিল, আমার পুতের শান্তি নাই, কই থেকে যে কি ধরে আনছে আল্লাহই জানে। আমার এত সুন্দর একটা পুত আমার পুতের জীবনটাই শেষ কইরা দিছে। আর আমার অবলা স্বামী চুপচাপ বসে খালি শোনে।